আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো একদম অন্যরকম স্বাদে দারুণ সুস্বাদু ওল মাখা। গরম গরম ভাতের সাথে এরকম ওল মাখা থাকলে এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। আমি এখানে কিছুটা ওল সেদ্ধ করে রেখেছি। এইবার এই সেদ্ধ করা ওলটা আমি এই এখানে একটা ছোট ছিদ্র, নিচে একটা বড় ছিদ্র, আমি এই বড় ছিদ্র দিয়েই আমি ঘষে ঘষে এটাকে মেখে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। ওলটা আমার খুব সুন্দর গলে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। সমস্ত ওলটা আমার মাখা হয়ে গেছে। এবার একটা নন স্টিক প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলি আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 7-8টা লঙ্কা কুচি করে রেখেছিলাম, এই লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। লঙ্কা কুচিগুলি দিয়ে আমি আবার পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ওল মাখাটা। সমস্ত ওল মাখাটা দিয়ে একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের জোরটা মিডিয়ামে রেখে এই কাজটা তোমাদের করতে হবে। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, দেখো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ওল মাখাটা সত্যিই অপূর্ব লাগে খেতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ওলটা আমি সেদ্ধ করার সময় একটুও লবণ দিইনি, তাই জন্য লবণটা আমি একটু বেশি করেই দিলাম। এবার খুন্তি দিয়ে আমি নেড়ে নেড়ে সমস্ত ওলটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে, খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। যত সুন্দর ভাজাটা হবে তত খেতে ভালো লাগবে। আর এতে বেশি কিছু জিনিসও লাগে না, হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে আমি দুটো ডিম আমি কুচি করে দেব। ডিম দুটো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, দেখো এইভাবে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা চাইলে হাত দিয়ে ভেঙেও ডিমটা দিতে পারো। সমস্ত ডিমটা আমার দেয়া হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে ওলটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিপ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে খেতে দারুণ লাগবে, আর গলা ধরারও কোনো ভয় থাকবে না। লেবুটা দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালো করে ওলটাকে আরেকটু নেড়ে দিতে হবে। আমার একদম খুব সুন্দর করে মেশানোটা হয়ে গেছে। এবার একটা প্লেটের উপর আমি তুলে নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।